মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমি হুগলি থেকে অনুষ্কা তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বাট এখন হুগলিতে নেই, এখন আছি দীঘাতে। তো দীঘাতে এখন সকালবেলায় আমরা পরের দিন বেরিয়েছি। পরের দিন কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। চলো, ওই যে গাড়ি বের করছে, গাড়ি করে এখন যাবো মাছ দেখতে মোহনার দিকে। তো চলো, হানিসা নিয়ে আমাদের সঙ্গে রেডি। এদিকে আয় হানি দিকে এসো। এই যে দেখা যাওয়া এই যে এদিকে আমার সঙ্গে রেডি। তো এবার যাচ্ছি মোহনার দিকে। চলো, পুরো ভিডিওটা দেখে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, এখন মোহনার দিকে যাচ্ছি। তো বেল্ট পরতে হবে, বেল্ট পরে নেই, সামনে ধরে ফেলবে এখনই। আমরা সবাই ঘুম থেকে উঠেই নিচে নেমে পড়েছি, মানে হোটেল থেকে মোহনায় যাব বলে। তাই হানিসানে ঘুমটা এখনও ঠিকমতো ছাড়েনি, তো বদমাইশি করছে। তারপরে আবার সত্যি কথা বলতে গাড়িতে উঠলে ওরা দুজনে এত বায়না করে না, মানে কে সামনে বসবে, মায়ের কাছে কে বসবে, বাবার পেছনে কে বসবে, এই নিয়ে। তো ওই জন্য ওদের মুডটা একটু অফই থাকে। তো সানিকে দেখবে পেছনে, দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে যে ওর রাগ হয়েছে। সানি হাই করে দাও, করবে না, দেখেছো মুখটা, রাগ দেখাচ্ছে। তোরা দুজনে সব সময় অল টাইম ওই কোথায় বসবে সেই নিয়ে ঝগড়া করে। তো দেখো, আমরা তোমার সঙ্গে কথা বলতে বলতে ওল্ড দীঘা পেরিয়ে মোহনার দিকে যাচ্ছি। এই রাস্তাটা অনেকেই চেনো যারা দীঘা এসেছো, কারণ এই জায়গাটা একটু দেখলে চিনতে পারা যায়। তো দেখো, আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি, একদম মোহনার ব্রিজে ঢুকেও পড়েছি। এবার গাড়িটা পার্কিং করে আমরা মোহনার দিকে এগোবো আর তোমাদের মাছ দেখাবো। তবে মাছ দেখাবো বলতে কি, মাছ দেখাতে তো ইচ্ছা করছে, কিন্তু শুকটি মাছের গন্ধটা না আমি একদম নিতে পারি না। তো দেখো, গাড়ি থেকে নেমে পড়েছি আর নেমেই তোমাদের মাছের দিকে যাচ্ছি, তোমাদের মাছ দেখাবো বলে। তো দেখো, এখানে কাঁকড়া, নানা রকম মাছ আছে, পমপ্লেট, ইলিশ, ওটা তো থাকবেই ধরো। তো এদিকে দেখো, দুটো বাবা এখন কুন্তলকে খুঁজে বেড়াচ্ছে। আর কুন্তল তো একটা ছেলেকে নিয়ে সামনে এগিয়ে গেছে কোনো একটা দোকানে, সেটা আমি দেখেছি। তো চলো আগে তোমাদের মাছগুলো দেখাই। দেখো, এখানে পমপ্লেট মাছের সাইজটা দেখো কি সুন্দর লাগছে, সাজিয়ে রেখেছে। তার সঙ্গে আবার এখানে কাঁকড়া, এইসব মাছগুলোর নাম তো আমি জানিই না, পাশে যে মাছগুলো আছে। আর এদিকে দেখো কাঁকড়া আছে, ইলিশ আছে। দেখতে মাছগুলো কিন্তু খুব সুন্দর লাগে, আর দামও সেরকম সুন্দর, যেমন দেখতে সুন্দর মাছ সেরকম দামও সুন্দর। তো চলো এবার তোমাদের শুকটি মাছ দেখাই। শুকটি মাছের গন্ধটা আমার ভীষণ ভীষণ বাজে লাগে। তো তাও অনেকেই ধরো খাওয়ার জিনিস নিশ্চয়ই খাই বলেই এইভাবে বিক্রি হয় এত এত মাছ। তো দেখো কত রকমের মাছ এখানে সাজানো, নুন হলুদ মাখানো, একদম ছোট থেকে বড়, চিংড়ি, পমপ্লেট, রুই, সমস্ত কিছু শুকটি মাছ ওখানে বিক্রি হয়। তো চলো, শুকটি মাছের দোকান পেরিয়ে এবার মোহনার দিকে যাচ্ছি। তো দেখো, দু সাইডে তো দোকানে ভর্তি, তোমরা জানো শাখার দোকান এখানে। তবে এই শাখাগুলো অরিজিনাল নয়, 100-200 টাকা 150 টাকা দাম, একদমই বাজে, দু একবার পড়লেই ফেটে যায়। তো অনেকবার দেখেছি, ঠকেছি আমি, তাই ওই শাখার দিকে আর তাকাই না। তো দেখো, বললাম না হানি আর ওর বাবা আগে চলে এসেছে, এই দেখো নামছে ওপর থেকে। আগে ওরা এসে দোকানে কোথায় কী আছে দেখছিল। তো সামনের দিকে এগোবো কি, এত জলের অবস্থা খারাপ, মানে মোহনার যে রাস্তাটা সামনের দিয়ে এগিয়ে এত সুন্দর ভিউটা, সেটা তোমাদেরকে আজকে আর দেখাতে পারবো না, কারণ মোহনার মানে সমুদ্রের জলের অবস্থা খুবই খারাপ। তো দেখো, হানিসানি তো বায়না শুরু দোকান দেখলে, আর ওর বাবাও সেরকম বায়না মেটাই, মানে ওর বাবার হচ্ছে ধারণা বাচ্চা বয়সে, এই বয়সেই তো চাইবে, তো না দিলে খারাপ লাগবে ওর বাবার আর কি। কিন্তু আমি ওই দোকান দেখলেই খুব রেগে যাই, মানে এত বায়না করে না, যেটা দেখবো সেটাই নেব। আর আমি তো সেটা পছন্দ করি না, মানে ও বাচ্চাদের যেটা ইচ্ছা সবই বাড়িতে, মানে বাড়িতে থাকলেও ওটা ভেঙে গেছে, আর এটা নেবো, এটা নেবো, ওটা নেবো, দেখো না কন্টিনিউ বায়না করে যাচ্ছে। এইগুলো তুই বলো নিয়ে কি করবে, তাহলে ছোট নে। হ্যাঁ, পড়েই আছে, ওরা খেলে কত, পড়েই থাকে। ওটাই নাও।
অতগুলো লাগবে না, পেন রেখে দাও, অতগুলো লাগবে না, ওগুলো রাখা দিয়ে অন্য কিছু নেই, অন্য কিছু নাও ভাই। এটা কি মোটরে ঘুরছে? হ্যাঁ, চলো হানিশানির কাজ মিটেছে, অনেক কিছু কিনেছে ওরা, টুকটাক সব বাজের খেলনা সব যেটা বলে। তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনের দিকে বললাম না, একদম সামনের যে রাস্তাটা সেটা দিকে যেতে পারবো না, তাই দোকানের পাশ দিয়ে পেছন দিয়ে যাব, কারণ জলের অবস্থা খুবই খারাপ। আগেই বললাম, মানে দেখলেই ভয় লাগছে, মনে হচ্ছে এই হয়তো টেনে নিয়ে চলে যাবে, এরকম জল পুরো রাস্তায় চলে আসছে। তো ওই জন্য ভয়ও লাগছে। এবার হানিশানিকে ওই জন্য টিপে ধরে রেখেছি, হাত ছাড়ছি না, ভয় লাগছে। আর বাবাকে বললাম, বাবা তুমি ওর হাতটা টিপে ধরে থাকো, ছাড়বে না একদম। বিচুতি তো ওই বড়টা আমার, কখন কোন দিকে পালাবে, চোখ বাচ্চা মানে বাছুরের মতো, তো দৌড়ে দৌড়ে পালাবে, খুব ভয় লাগে বড্ড। তো ওই জন্য ওর হাতটা একদম ছাড়তে বারণ করেছি আমার বাবাকে। তো দেখো এখানেও শুকটি মাছ, মানে চারিদিকেই শুকটি মাছে ভর্তি, তার মানে নিশ্চয়ই মানুষ খায়, সেই জন্যই এত বিক্রি হচ্ছে। তো চলো এবার আমরা এই দোকানের পাশটা রাস্তা দিয়ে যাবো, কারণ সোজা যেতেই ভয় লাগছে, পুরো রাস্তায় জল উঠে যাচ্ছে। এই দিকটা একটু ফাঁকা আছে, মানে ওই পাথর কম, মানে জলে টেনে নিয়ে যাওয়ার ভয়টা নেই। তো ওই জন্য ভাবছি এই রাস্তা দিয়ে যাই, এইদিকে গেলে অনেক দোকানও আছে। দোকান তো তোমরা দেখতেই পাচ্ছ, ব্রিজের মধ্যে দোকান সাজানো, এদিকে চশমার দোকান, গিফটের দোকান, মানে খেলনা দোকান, খাবারের দোকান, এসব তো আছে, যেমন হয় সমুদ্রের বীচের ধারে সমস্ত কিছুই পাওয়া যায়। এখানেও সাজানো গোছানো সমস্ত কিছু আছে। টুপি, এই দেখো ঝুড়ি, ঝুড়িও পর্যন্ত বিক্রি হচ্ছে না, টুপি এগুলো, হ্যাঁ সাজি ঝুড়ি সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। দেখতে বেশ ভালোও লাগছে, ধরো সমুদ্রের ধারে হিসাবে গুমটি করে জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর চোখের সামনে ঝুলছে, মানে যেটা প্রয়োজন মানুষ নিয়ে নিতে পারছে। তো দেখো একদম আমরা জলের কাছে নেমে পড়েছি। জলের পা দেবো না, কারণ স্নান করতে তো আসেনি, তাই এক্সট্রা করে জামাও আনিনি যে ভিজে গেলে আবার চেঞ্জ করতে পারবো, তাই জলে অতটা ভিজবো না। তো দেখো সানিকে আমি ধরে রেখেছি, শুধু ভয় লাগছে আমার নাম একটু ভীতুই, জলেতে আমি একটু ভয় পাই। তো সমুদ্রে যেহেতু আজকে উত্তাল হয়ে আছে না, আমার একটু ভয় লাগছে, তো ওই জন্য ওদেরকে ছাড়ছি না। দেখো বাবাকেও বলেছি হানিকে টিপে ধরে রাখতে, ছাড়তে না। ওরা খেলনা পেয়ে গেছে, মানে খেলনাটা নিয়ে দাঁড়িয়ে আছে, অতটা বদমাইশি করেনি এখানে এসে। তো চলো তোমাদের সমুদ্রটা দেখাই এবার। দেখো কি সুন্দর লাগছে, আর সকালবেলায় রোদটা উঠেছে তো আরও সুন্দর লাগছে। আর এদিকে ও হানির বাবা দেখো হানির হাতটা ধরে এখন জলের দিকে নিয়ে যাচ্ছে। বারণ করেছি যদিও আগেই, যে প্যান্ট আনিনি, যেহেতু হোটেল থেকে এসেছি, এখানে তো স্নান করবো ভেবে আসিনি, তো কেন এক্সট্রা জামা প্যান্ট আনবো আর কি, এরকম একটা ব্যাপার মাথায় আসেনি। তো সেই জন্য বারণ করলাম যে সামনে যাচ্ছ যাও, যেন প্যান্ট না ভিজে যায়, কারণ এখান থেকে না আমরা আরও অন্য জায়গায় যাব, ওই তাজপুরের দিকটাই যাব, সেই জন্য বারণ করলাম। দেখছো প্যান্টটা ভিজিও না গো, শোনা তো শোনা না একটু, প্যান্টটা ভিজিও না, অসুবিধা হয়ে যাবে। ওখানে করলাম ঠিক আছে, জানবো আবার তুমি বলছো ওইদিকে যাবে, প্লিজ জানো বন্ধুরা, হানিশ্রীর বাবা হানিকে রেখে দিয়ে সানিকে নিয়ে যাচ্ছে, আর বলছে তোর মা চেঁচাবে, আরও চল আমার সঙ্গে, তুই চেঁচাক, তোর মা চেঁচাবে, সেটা শুনবি, হ্যাঁ আরও আমাকে রাগাচ্ছে। খুব আনন্দ বল, পালিয়ে আয় পালিয়ে আয়, এদিকে ঘর এদিকে ঘর এদিকে 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 তাকা, এদিকে এই এইদিকে তাকা, এদিকে তাকা। মোহনায় এত মাছের গন্ধ না, তাই তোমাদের মাছ না দেখিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে একদম। আর সত্যি কথা বলতে কি, সমুদ্রটা দেখিয়ে আমি হানিসানিকে বকছি ঠিকই, বাট আমারই স্নান করতে ইচ্ছা করছে। আর এই মোহনায় এসে না, এই জায়গাটা পুরো পুরীর সমুদ্রের মতো লাগে, যেহেতু পাথর নেই এদিকটা, তো বেশ মনে হচ্ছে না ওখানে একটু বসি, দিয়ে একটু স্নান করি, গা ভেজাই, এরকম মনে হচ্ছে, বাট এক্সট্রা জামা আনিনি। আমরা মোহনা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ মোহনাটা আর ভালো লাগছে না, অনেকক্ষণ ছিলাম তো, একটু এনজয় করলাম, মাছ দেখলাম, এবার বেরিয়ে যাবো তালসারি, উদয়পুর, ওই দিকটা যাবো। তো ভাবলাম এখানে বেশি লেট করলে তো ওদিকটা আবার দেরি হয়ে যাবে, তাই বেরিয়ে পড়লাম। এই দেখো পেছনে আসছে সানি আর দুটো বাবা, আর সামনে চলে গেছে হানি আর হানির বাবা। চলো এগিয়ে চলো, যেতে যেতে তোমাদের ভিউটা দেখাই, আমাকে দেখে লাভ নেই।
এই দেখো সমুদ্র। সকালবেলায় যে সূর্যের আলোটা পড়েছে না, মানে সূর্যের আলোটা যে ঢেউয়ের মধ্যে, তো দেখো কি সুন্দর চকচক করছে, মানে সমুদ্রের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে যেহেতু সকালের সূর্যের আলোটা পড়েছে, বেশ সুন্দর লাগছে। আছে তো, আর ওই যে চলো আমরা নেমে পড়ি। আর এদিকে পেছনে সমুদ্র। গাড়িটা কই গো? ও গাড়ি খুঁজে পাচ্ছি না, কোথায় গাড়িটা রেখেছে? ওই যে, হ্যাঁ হ্যাঁ তুমি সামনে বসবে, তুমি সামনে বসবে। ওকে চলো, বলেছি না অল্টারনেট হবে, ঝগড়া করবে না। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা দেখো আমরা গাড়িতে বসে পড়েছি। এবার মোহনার ভিডিওটা এখানেই শেষ করব। এবার যে তালসারি উদয়পুর যাব ওই ভিডিও আবার আলাদা করে করব, না হলে অনেকটা বড় হয়ে যাবে, তো তোমাদের দেখতেও বোরিং লাগবে। তাই ভাবলাম মোহনার ভিডিও এখানেই শেষ করি, ওই সব ভিডিওগুলো আবার পরে করব। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর সমস্ত বন্ধুরা আমার পাশে থেকো আর আমাকে আরও উৎসাহ দিও যাতে নতুন নতুন ভিডিও বানাতে পারি। টাটা।